আলহাজ ফজল শাহ রহমতুল্লাহ আলমিন, যিনি উনি আমার দাদা। আজকে তার উরুস উদযাপন ৬৬তম উরুস, যেটা আমার আসলে জন্মর আগতো নেই চলি। আর আমার বাচ্চা করছেন, আমার দাদা তারা করছেন। এই আসলে একজন মজুব পীর আসলা, লোকাল পীর মজুব আসলা। তার বিভিন্ন জায়গাত আসলে বাড়ির থাকতা না, বাইরে বাইরে থাকতা। এক সময় আমরা জানতাম পারছি বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বর্তমানে যেটা আমি কইতাম সারাম আমরা হবিগঞ্জের ফুটিজুরি আশপাশ বেশ কত এলাকা জুড়িয়া তান মুরিদান অখাল আছেন। তারা প্রতি বৎসরেই গাড়ি নিয়া ট্রাক নিয়ে আয়, সিন্নি সালাত নিয়ে আয়। আমরা এখানে তান আমরা আসলে আমরা রামলো আইয়া আসলে জানতাম পারলাম যে ফিরসাবার খেজমত করতাম একজন ভদ্র মহিলা আসলা, প্রচুর বয়স, অর্থাৎ 25 বয়স সামথিং, সখানিক বয়স। আমি তার লাগে আজ 10-12 বছর আগে আলাপ করছিলাম দেন আলখাজ কমনি হইলা তাইন ওয়াজ করছিলা কি লাহান একটু আপনার ব্যাখ্যা কইনা নে। তো কইলা যে তাই আসলে অনেক সময় জানা, তারা কইলা যে অনেক সময় দেখা যাইতো তাই ফুস মাসের শীতও নাই, চৈত মাসের গরমও নাই। তাই ফানিতে একটা পুকুর আসলে পুকুরটা তারা এখনো দরিয়া রাখছেন। ও ফুটকিত বই থাকতা রেগুলার বই থাকতা, কোনো সময় মনে চাইলে উঠি আইয়া ও ভদ্র মহিলার গরম ডাক দিলে তাই ভাত খাওয়াইতা মায়া করতা। এক সময় ও এলাকা তাই ফুটুজিরি তাই কইলা যে সব মানুষই আগে মনে হয় মানুষ যাইতা অজ যাইতা জাহাজে। তে কইলা যে আমিও এবারও যাই ইনশাল্লাহ, আমার লিয়া যাই জানো। ওলা মাতন পাগলের মাত খেয়ে না শুনে, পাগলের মাত খেয়ে না শুনে। এক সময় অজের সময় আগে মানুষ যাইরা হয় এলাকার মানুষ যাইরা হয়, যাতে কইলা বা পীর সাহেব যাইতাই নাই নি অজ যাও পাইবাই নে। মানুষ গেছেন কি পাগলের হতা খেয়েও নে। তারপরে আবার দেখা গেল ও আজি হলেই তান্ডে পাইলা মক্কাত, তাই অজের সময় পাইছেন দেখা হয়েছে। অজ শেষ করিয়া আবার এরা গুড়ি আইয়া দেখা গেল ওই আবার তান্ডে দেখা গেল ফুরকিত, তাই ফুরকিত। এখন খুব প্রমাণিত বিষয়টা হইলে যে ভদ্র মহিলা গেছে জানতে পারলাম, ও ভদ্র মহিলায় এটা সাক্ষী দিলা যে তান্ডে মক্কাতানে আগে ইয়ে আনা হইতো, যেন খেজুর আনা হইতো, তেতই আনা হইতো, এই সমস্ত আইটেম আনিয়া দিছেন। এক সাক্ষী, দুই সাক্ষী হইলো যারা মক্কাতান লগে দেখা হয়েছিল, এরা ইয়া কইলা যেন ফির সাহেব গেলাই কমনে আবার আইলেই কমনে আইয়া আবার ফুরকিত ফির সাহেবরে পাওয়া গেছে। আসলে অলাক নয়, আরো অনেক জিনিসই ফির সাহেবর আমরার মাঝে আমরা জানা আছে, আমার এলাকাবাসীরও জানা আছে, আর তো মুরিদান যারা তো অবশ্যই তারা জানা আছে। খাদিম হিসাবে আমি আছি তান দরবারর। আমি জানতাম চেষ্টা করছি যেন তান্ডে কিলান তারা পাইল আর কিলান মুরিদ হইল। এক সময় তারার এটা ফারিয়া এলাকার সংলগ্ন এলাকা। এক সময় তারার আবাদি ফসল বনর জন্তুরে নষ্ট করতো, রেগুলার নষ্ট করতো, আগুন লাগিয়া নষ্ট হয়ে যাইত। এক সময় ও ফার ওই তান্ডে মনে হয় পাইল তারা, একজন পাগল মানুষ পাইয়া তারা দরিয়া বাড়িতে লইয়া গেল। বাড়িতে লইয়া যাওয়ার পরে দেখা গেল ও হিসাবে বিভিন্ন সময় রাইত আটাআটি করেন এন বাড়িত, এন ক্ষেত, এন জমিন, এন পুরুষকুণ্ডিত। দেখা গেল আস্তে আস্তে তারা ডেভেলপ, তারা ফসল আদি ডেভেলপ আরম্ভ হইলা, নষ্ট হন না। এমনি এমনি আসলে তার মজেজা তারা বুঝতে পারছে, বুঝার কারণেই তারা তার কাছে বায়াত গ্রহণ করছে। আরো অনেক জিনিস তারা কাছে সংস্কার হয়েছে, যার কারণে এই এলাকার একটা এলাকা না বেশ কয়েকটা এলাকার মানুষও তান মুরিদান যথেষ্ট মানুষ আইন, প্রতি বছরই যথেষ্ট মানুষ আইন। আমরা রুতাখতে মানতে বদলটা সিন্নিও আই ৬৬তম বার্ষিক উপলক্ষে আজকেও মিলাদ মহফিল সিন্নির আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অকল মানুষ আইছি, মিলাদ হইব, সিন্নি বিতরণ হইব, হলে খাইবা ইনশাআল্লাহ। আজ দীর্ঘদিন যাবৎ ফজল শাহর অনুষ্ঠানের আমি বিশেষ করে আমি গুণাগার সহযোগিতা করতাম। এই অনুষ্ঠান ছোট্ট পরিসরে আসিল, আজ দীর্ঘ বড় পরিসরে আমরা করতাম। আগামীতে আপনারা সাহায্য সহযোগিতায় বিশাল আকার কর্ম, আপনারা দোয়া করবা এবং সহযোগিতা করবা। আর সবাই সিন্নি খাবার দাওয়া, আলু আছে আর গরুর মাংস আছে, সাদা ভাত আছে, আর তুরা মিষ্টি পানি কদু আছে। বাক্কা দীর্ঘদিন ধরে আমরা এলাকার সব মিলিয়া সবর সহযোগিতায় এই ফজল শাহর উরুসটা হয় প্রতি বছরই একটা আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়। এবং এই উরুসের উপলক্ষে আমরা প্রতি বছরই এখানে একটা সিন্নি হয় এবং আশেপাশের চাইরো পাঁচশো এলাকার যারা আসেন বাসিন্দা সহ বাইরা অতিথি যারা আসেন এবং এই ফজল শাহ যারা অনুরাগী যারা আছেন সবই এখানে আইন এবং রাতব্যাপী এখানে দোয়া দুরূদ শরীফ মিলাদ মাহফিল হয়। তা আমি
আশা করি যেভাবে আমরা এটা আয়োজন করতাম ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে এটা যাতে হয়